দীপা কুমারবাবুকে ধরার জন্য রুডির দেওয়া ঠিকানা মোতাবেক একটি হোটেলে গিয়ে কুমারবাবুর খোঁজ করতে থাকে, কিন্তু দীপাকে কোনোভাবেই সহযোগিতা করতে চায় না হোটেলের ম্যানেজার। দীপা তার বিশ্বাসের সাথে ম্যানেজার সহায়তা না করলেও রুডির দেওয়া ঠিকানা মোতাবেক রুমে গিয়েই দরজায় কড়া নাড়তে থাকে, আর সে রুমেই থাকে কুমারবাবু। দীপার ডাকে সাড়া দিয়ে কুমারবাবু আসতে চাইলে ভাবে যে সাবধানের মান নেই, কে না জানি কে এসেছে। তখন একটা গামছা দিয়ে মুখ ঢেকে কুমারবাবু দরজা খুলে দেখতে চায় যে কে এখানে এসেছে। দরজা খুলে দীপাকে দেখতে পায়। এতেই তো চমকে যায় কুমারবাবু। তখন দরজা আটকানোর চেষ্টা করে। তখন দীপা ও রূপা মিলে দরজা ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকে গিয়ে কুমারবাবুকে ধরার চেষ্টা করে, কিন্তু কুমারবাবু দীপা ও রূপার দিকে এটা ওটা ছুঁড়ে মেরে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে দীপা ও রূপা নিচে কুমারবাবুকে খুঁজতে থাকে। সেখানে অনেক লোকজনের ভিড় থাকায় কুমারবাবু একটা জায়গায় লুকিয়ে পড়ে। দীপা ও রূপা কেউ খুঁজে পায় না সহজে। তারপরে কুমারবাবু মনে করে তারা মনে হয় চলে গিয়েছে। তারপর কুমারবাবু প্রার্থনা করতে থাকে যে তাকে যেন এ ধাক্কা বাঁচিয়ে নেয়। অন্যদিকে রুডির জন্য হাসপাতালে চলে গিয়েছে সোনা। সোনাকে গিয়েই ডাক্তার বলে যে এখন চিন্তামুক্ত, ভালো আছে। অন্যদিকে কুমার প্রার্থনা করতে থাকে এই দফা যেন তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু কুমারকে ঘিরে ফেলেছে সূর্য, দীপা, রূপ সহ সেনগুপ্ত বাড়ির সবাই। তাই কুমারের আর পালাবার পথ নেই। তাই কুমার নিজেকে বাঁচানোর জন্য সেখানে থাকা একটা চাকু একটা মহিলার গলায় ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সূর্যের আঘাতে পড়ে যায় কুমারবাবু। কুমারবাবু নিজেকে রক্ষা করার আর কোনো উপায় নেই। তাই দীপা যখন কুমারকে একেবারেই শেষ করে দিতে যাবে, তখন রূপা বলে, মা তুমি আইন নিজের হাতে তুলে নিও না, তাদেরকে পুলিশের হাতে তুলে দাও। কিন্তু কুমার দেখে যে তার সামনে পুলিশও চলে এসেছে, তাকে সবাই ঘিরে রেখেছে, তার পলানোর কোনো পথ নেই। তাই কুমার এবার নিজেই নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করল। কুমার যে কাজটা করলো এটা করা একেবারেই অনুচিত। যতই অত্যাচার আসুক না কেন নিজে নিজেকে কখনো শেষ করা যাবে না। কিন্তু কুমারের এমন কর্মকাণ্ড দেখে রূপা তো আশ্চর্য হয়ে যায় যে কুমার এটা কি করলো। তারপরে পুলিশ কুমারবাবুকে নিয়ে চলে যায়। আড়াল থেকে সবটা দেখতে থাকে কুন্তলা কুমার। কুন্তলা কুমার তার বাবার এই অবস্থাতেও সামনে যেতে পারে না, কারণ সেখানে সূর্য, দীপা, রূপা সহ সেনগুপ্ত বাড়ির সবাই আছে। সেখানে গেলে কুন্তলা কুমার ধরা পড়ে যাবে। তাই আড়াল থেকে কুন্তলা কুমার সবটা দেখতে থাকে। আর কুন্তলা কুমার ভাবে যে বাবা তুই বেঁচে থাকতে সেনগুপ্ত পরিবারের বিপদ দেখতে পেলে না, তারা আমাদের রক্তকে আলাদা করেছে, সেনগুপ্ত বাড়ির প্রতিটি রক্তকে আলাদা করে দেব। সেনগুপ্ত বাড়ির কাউকে ছাড়ব না, তাদের পথে বসিয়ে ছাড়ব। অন্যদিকে রুটি কুন্তলা সাজানো নাটক মোতাবেক সেনগুপ্ত বাড়িতে নাটক করে চলে এসেছে। আর রুডির এই নাটক মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে সোনা, উর্মি, সূর্যের কাকিয়া। তাই তো উর্মিকে দীপা সহজেই বড় কোনো দায়িত্ব দিতে চায় না, কেননা উর্মির এখনো এত ভারী বুদ্ধি হয়নি। তারা সব বিষয়কে খুবই সহজভাবে নেয়। কোনটা সত্য কোনটা নাটক সেটা বুঝে না সূর্যের কাকিয়া আর উর্মি। কিন্তু সূর্য ঠিকই রুডির সব নাটক ধরে ফেলেছে। কিন্তু এই মুহূর্তে কিছু বললে সোনা রাগ করবে, অভিমান করবে। তাই সূর্য রুডিকে কিছু না বলে এতটুকুই বলে যে রুডি তুমি নিজের জন্য বাঁচো, নিজেকে বাঁচাও এবং সোনাকেও বাঁচাও। অন্যদিকে সোনা যখন দীপার খোঁজ করে তখন দীপা চলে আসে সেনগুপ্ত বাড়িতে। তখন রুডি দীপার সাথে নানানভাবে নাটক করতে থাকে, কিন্তু দীপাও রুডির নাটক ধরে ফেলেছে।
কিন্তু সোনা কিছু মনে করবে বলে দীপা কিছু বলে না। অন্যদিকে উর্মি তো বলেই দেয় যে রুডির দেওয়া কথা মতো যেহেতু কুমারবাবুকে পাওয়া গেছে, তাই রুডির কোনো দোষ নেই, রুডি ভালো ছেলে।